আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো, গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে গিয়া এটা বুঝাইতেছেন ইসলাম একমাত্র ধর্ম। কেমন একমাত্র ধর্ম? অর্থাৎ ইসলামের সাথে অন্য কোন ধর্ম চলবে কি চলবে না? অন্য কোন ধর্ম চালানো যাবে কি যাবে না? মালিক বলতেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। ইসলাম একমাত্র ধর্ম। কেমন ধর্ম? দুনিয়ার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে, ইসলাম আসার পরে যদি কোনো ব্যক্তি ইসলামকে রেখে অন্য কোনো ধর্মাবলম্বী হয়ে যত আমল করুক না কেন, ফালাই ইউকবালা মিন, তার থেকে কিছুতেই গ্রহণ করা হবে না। তাহলে ইসলাম কেমন একমাত্র ধর্ম? ইসলামকে রেখে যে যেমন আমল করুক না কেন, এই ইসলামের সাথে অন্য কোনো ধর্ম চলবে না। তার মানে দুনিয়ার মধ্যে কোনো আমল ইসলামকে রেখে যদি কোনো আমল করা হয়, এই আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণীয় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। প্রকৃত ভয় যেটা হয় সেই ভয় তোমরা আল্লাহকে করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান হওয়া ছাড়া দুনিয়া থেকে বিদায় নিও না। ইসলামের অনুসারী হওয়া ছাড়া তোমরা দুনিয়া থেকে বিদায় নিও না। তাহলে ইসলাম কেমন মনোনীত ধর্ম, কেমন পছন্দনীয় ধর্ম? মালিক বলতেছেন ইসলামের অনুসারী হওয়া ছাড়া, মুসলমান হওয়া ছাড়া দুনিয়া থেকে বিদায় নিও না। এখন ইসলাম ধর্মটা এটা কি পরিপূর্ণ না অপরিপূর্ণ? ইসলামের সাথে আরো কিছু সংস্কার করার দরকার আছে কিনা, এই প্রশ্ন যদি জাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে মালিক বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকে তথা 10ম হিজরির 9 জিলহজ আরাফার দিন আল্লাহ আয়াত নাজিল করে বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকে আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের যে দিনকে আমি পরিপূর্ণ করলাম ওই দিনটাকে জানো। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের দিন হিসাবে আমি রব্বুল আলামিন মনোনীত করলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল একমাত্র ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ছেড়ে যদি কেউ কোনো ইবাদত করতে যায়, ওর ইবাদত গ্রহণযোগ্য হবে না। আর যখন মারা যাওয়ার সময় কিন্তু ইসলামের অনুসারী হয়েই আল্লাহ মরতে বলছেন। আর ইসলাম হলো পরিপূর্ণ কমপ্লিট একটা দিন। এই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ করে দিয়েছেন। এবার প্রশ্ন জাগে, ইসলাম কতদিন চলবে? ইসলামের এই বিধান কতদিন বাস্তবায়িত হবে, কতদিন এই বিধান চলবে? এটা যদি বুঝতে হয় তাহলে আগে বুঝতে হবে এই ইসলাম কার উপরে নাজিল হয়েছে। আপনার নবী, আবার নবী, আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তানেরা যখন ইন্তেকাল করেছে, কাফের মুশরিক বেঈমানেরা তিরস্কার করতেছিল, আরে মুহাম্মদ ওকে ছেড়ে দাও, ও আর কি করবে, ওর তো কোনো সন্তান নাই, ওর ধর্মকে কে সামনে নিয়ে যাবে? মুহাম্মাদের ধর্মকে সামনে নিয়ে যাওয়ার মতো আর কেউ দুনিয়ায় থাকলো না। তারা তিরস্কার করতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ তোমাদের কারো পিতা নয়। তোমরা যে বলতেছো মুহাম্মাদের ধর্মকে সামনে নিয়ে যাওয়ার মতো কেউ নাই, এটা তোমরা মনে রেখো। ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু মুহাম্মদ আল্লাহর রাসূল। মুহাম্মাদের ছেলে সন্তান নাই, কি হয়েছে? মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মাদের উম্মত আছে। সুবহানাল্লাহ। এই উম্মতেরা মুহাম্মাদের এই ইসলামকে তারা বাস্তবায়ন করবে, ইসলামের বিধি বিধানকে সামনে নিয়ে যাবে।
যখন এই কথা হইল, কাফেররা আবার তিরস্কার করে, আরে রসুল হইলে কি হবে, কত রসুল এলো গেল, ওই রসুলদের উম্মতরা আসলো, কিছুদিন দিনের দাওয়াত দেওয়ার পরে রসুলের কথাও ভুলা যায়, আর রসুলের বিধি বিধান তো এমনি অটোমেটিক এটা বাতিল হয়ে যায়। এই ইসলাম হয়তো মোহাম্মদ, হ্যাঁ বুঝলাম মোহাম্মদ আল্লাহ রসুল, তার কিছু উম্মত থাকবে, কিছুদিন দিনের দাওয়াত চলবে, ইসলামের দাওয়াত চলবে, এরপরে বাতিল হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই তিরস্কারের দরজা বন্ধ করে দিতে গিয়ে বলেন, ওয়া খাতামান নাবিয়্যিন, আরে মোহাম্মদ পূর্বের নবীদের মতো নবী নয়। তোমরা যে মনে করতেছো পূর্বের নবীদের উপর অনুমান করে বলতেছো, পূর্বের নবীর উম্মতেরা নবী যখন ইন্তেকাল করেছে কিছুদিন তার ধর্মাবলম্বী ছিল, তাকে অনুসরণ করছে, এরপরে এই দিনের মধ্যে তারা মন গড়া বিষয়ে ঢুকাই দিয়েছে, তারা ভুলে গেছে নবীকে, ভুলে গিয়েছে তাদের বিধি বিধানকে। কিন্তু মোহাম্মদ এমন নবী নন, মোহাম্মদ হলেন আখিরি নবী, সুবহানাল্লাহ। এর মানে হলো মোহাম্মদ আখিরি নবী, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি হলেন কিয়ামত পর্যন্ত সর্বশেষ নবী, এর মাঝে আর কোনো নবী আসবে না। যেহেতু মোহাম্মদ শেষ নবী, মোহাম্মদের উপর যেই ধর্ম, যে ইসলাম নাজিল হয়েছে, মোহাম্মদকে যেই দিনের বিধান ইসলাম দান করা হয়েছে, এই ইসলাম কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের বিধি বিধান একমাত্র ধর্ম হিসেবে কতদিন থাকবে? খাতামান নাবিয়্যিন, রাসূল শেষ নবী, এই নবীর পরে কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন নবী আসবে না। বোঝা গেল আর নতুন কোনো ধর্ম আসবে না, নতুন কোনো দিনও আসবে না। এই ইসলামী কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এই ইসলামের বিধি বিধান কিয়ামত পর্যন্ত চলবে। কথা ঠিক কি ঠিক না?